وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বান্দাদের প্রতি যে সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। فإن خفتم فرجالا أو ركبانا فإذا آمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون। অতঃপর যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে, তাহলে পদচারী অবস্থাতেই পরে নাও, অথবা সওয়ারির উপরে। তারপর যখন তোমরা নিরাপত্তা পাবে, তখন আল্লাহকে স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, যেভাবে তোমাদের শেখানো হইয়াছে, যা তোমরা ইতিপূর্বে জানতে না। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج، فإن خرجنا فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف، والله عزيز حكيم। আর যখন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে, তখন স্ত্রীদের ঘর থেকে বের না করে 1 বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে ওসিয়ত করে যাবে। অথবা যদি সেই স্ত্রীরা নিজে থেকে বেরিয়ে যায়, তাহলে সে নারী যদি নিজের ব্যাপারে কোনো উত্তম ব্যবস্থা করে, তবে তাতে তোমাদের উপর কোনো পাপ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরাক্রমশালী, বিজ্ঞতা সম্পন্ন।
وللمطلقات متاع بالمعروف حقا على المتقين আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেওয়া পরহেজগারদের উপর কর্তব্য কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করে, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ বর্ণনা করে যাতে তোমরা তা বুঝতে পারো। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। তুমি কি তাদেরকে দেখনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, অথচ তারা ছিল হাজার হাজার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন মরে যাও, তারপর তাদেরকে জীবিত করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না, শুকরিয়া প্রকাশ করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে লড়াই করো এবং জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সবকিছু জানেন, সবকিছু শোনেন। আল্লাহু আকবার। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। এমন কি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করজ দেবে, উত্তম করজ, অতঃপর আল্লাহ সুবহানাহু তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততাও করেন এবং তিনি প্রশস্ততা দান করেন
এবং তারই নিকট তোমরা সবাই ফিরে যাবে। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা আলাম তারা ইলাল মালাই মিন বানি إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين मूसार পরে তুমি কি বনি ইসরাইলের একটি দলকে দেখনি যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশা নির্ধারিত করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবীজি বললেন তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়বে না? তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘরবাড়ি ও সন্ততি থেকে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়াইলো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের ভালো করে জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا
قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم بالعلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। আর তাদের নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশা সাব্যস্ত করেছেন। তারা বলতে লাগলো, তাহলে কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর, অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি। আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়, আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাজ্য দান করেন যাকে ইচ্ছা। আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সব বিষয়ে অবগত। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। বনী ইসরাঈলদেরকে তাদের নবীর আরো বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, তোমাদের মনের সন্তুষ্টির জন্য, তোমাদের মনের সন্তুষ্টি নিমিত্তে। আর তাতে থাকবে মুসা, হারুন এবং তাদের সন্তান বর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্ধুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো
তাহলে তোমাদের জন্য নিশ্চিতই পরিপূর্ণ নিদর্শন রয়েছে। আল্লাহু আকবার। ফালাম্মা ফাসালা طالوت بالجنود قال إن الله مبتليكم بنار فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। অতঃপর তালুত যখন সৈন্য সামন্ত নিয়ে বেরোলো তখন বলল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদিগকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে লোক তার স্বাদ গ্রহণ করলো না নিশ্চয়ই সে আমার লোক। কিন্তু যে লোক হাতের আজলা ভরে সামান্য খেয়ে নেবে তার দোষ অবশ্য তেমন গুরুতর হবে না। অতঃপর সবাই পান করলো সে পানি সামান্য কয়েকজন ছাড়া। পরে তালুত যখন তা পার হলো নদী পার হলো এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ঈমানদার, তখন তারা বলতে লাগলো, আজকের দিনে জালুত এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগলো, সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হইয়াছে আল্লাহর হুকুমে। আর যারা ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছে। ওয়ালাম্মা বারাজু লিজালুত
وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আর যখন তালুত তার সেনাবাহিনী শত্রুর সম্মুখীন হলো তখন বলল, হে আমাদের পালন কর্তা, হে আমাদের পালন কর্তা, আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দিন এবং আমাদেরকে দৃঢ় পথ রাখুন আর আমাদের সাহায্য করুন সে কাফের জাতির বিরুদ্ধে। فَهَزَمُوهُمْ بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين তারপর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করলো আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও অভিজ্ঞতা আর তাকে যা চাইলেন শিখালেন। আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত, কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্তই দয়ালু করুণাময়। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা بالحق وإنك لمن المرسلين এগুলো হলো আল্লাহর নিদর্শন যা আমরা তোমাদেরকে যথাযথভাবে শুনিয়ে থাকি আর আপনি নিশ্চিতই আমার রাসূলগণের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার।